গত ক্লাসে আমাদের দেখানো হয়েছিল ওই টাইপ টুল পর্যন্ত। আজকে আমরা একটু সামনের দিকে আগাবো। আচ্ছা, নেক্সট যে টুলটা আছে সেটাকে বলে রুটেড টুল। আচ্ছা, রুটেড টুল বলতে আমরা সাধারণত যে টুলটা বুঝি যে প্র্যাকটিক্যালি দেখাই, একটা শেপ ড্র করলাম, ড্র করার পর এই যে রোটেট রোটেট হচ্ছে, এটাকে বলে রোটেট টুল। এটা কতটুকু রোটেট হবে এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে এন্টার বাটন যখন আমি প্রেস করবো তখন এটাকে আমি কতটুকু রোটেট করব, এখান থেকে আমি 30% দিলাম, এই 30% অ্যাঙ্গেল হয়ে গেল। এখানে আমি এন্টারে ক্লিক করব, করার পর এখানে আমি 90% করে দিব, 90% অ্যাঙ্গেল হয়ে গেল। এটি হচ্ছে রুটেড টুলের কাজ। আচ্ছা, তারপর যেটা আছে এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ কি? ইরেজ করা। আমরা সাধারণত মোবাইলেও যখন আমরা কোনো একটা আহ, ছবিতে কাজ করতে যাই, মোবাইলে যে সাধারণত ইরেজার টুলটা থাকে ফটো এডিটরের মধ্যে, এটা ব্রাশ নিব, নিয়ে ইরেজ করে ফেলবো। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। আচ্ছা, তারপর যেটা আছে, আচ্ছা, এই টুলটা আমরা একটু পরে দেখাইতে পারি। আচ্ছা, একটু দেখি এই টুলটা সম্পর্কে। প্রথমে আমি একটা শেপ ড্র করলাম, আমার মতো করে আমি একটা শেপ ড্র করে নিলাম। আচ্ছা, শেপ ড্র করে নেওয়ার পর আমি এই শেপটাকে আমি কপি করে নিই। দুইটা শেপ কপি করলাম, আরেকটা আরেকটা শেপ নিলাম। এই তিনটা শেপ নেওয়ার পর আমাকে প্রথমে করতে হবে কি, এটা পুরোটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করার আগে এই টুলটাকে আমি একটু চাপাই দিলাম, একটু কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কালারটা একটু ঝামেলা করতেছে কেন, একটু দেখি। আচ্ছা, তো দেখো এখন আহ, একটা শেপ আমি এখানে নিলাম, আমি ডিফারেন্ট আরেকটা শেপ নেই, দেখে এই শেপটা নেই। এটা কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে কালারটা দিলাম। আমি আরেকটা শেপ নিব, এইটাকে আমি আরেকটা কালার দিয়ে দেই। আচ্ছা, তিনটা আইকনকে আমি এখানে আমি তিনটা শেপ নিলাম, একটা স্টার, একটা স্কোয়ার, একটা হচ্ছে রাউন্ড। আচ্ছা, তিনটা শেপকে যদি আমি এরকম অ্যাডজাস্ট করি, সেক্ষেত্রে আমি তিনটাকেই একটা শেপ আমি যদি করতে চাই, যদি আমার এই তিনটাকে একটা শেপ আমার প্রয়োজন হইতে পারে, বা এরকম হইতে পারে এই যে এই অংশটুকু, এটার উপরে যে অংশটুকু আছে, এটাকে আমি একটু ট্রান্সফর্ম করে দেই। আচ্ছা, এই যে এই শেপটাকে, যে এই যতটুকু এর উপরে আসছে আমি এইটুকু রাখবো, এটাকে ফেলে দিব, বা এইটাকে ফেলে দিব, এই অংশটুকু রাখবো। এরকম যদি আমি করতে চাই তাহলে আমার এই শেপ, এই টুলের ইউজ করতে হবে। আচ্ছা, কিভাবে করব সেটা আমরা দেখতেছি। ফার্স্টেই আমরা এই তিনটা টুলকে সিলেক্ট করব।
ড্রাগ করে ধরে এই তিনটা শেপকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পর এই যে এই টুলে আমি ক্লিক করব। ক্লিক করে যেই অংশটাকে আমি রাখ মানে মাইনাস করব, যদি কোনো অংশকে আমি মাইনাস করতে চাই, তাহলে আমার কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে ওটার উপরে ক্লিক করতে হবে, তাইলে এটা মাইনাস হয়ে যাবে। যেমন ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেল। এটার উপরে ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেল। এখন আরেক, যদি আমি কিবোর্ডে কোনো বাটন প্রেস না করে করি, তাহলে আমার এই যে এই মাউস কার্সর আছে, এর নিচে দেখো একটা প্লাস আইকন আছে। প্লাস আইকন আছে মানে কি, যে এটা সবগুলাই প্লাস হবে। আর আমি যখন অল্টার বাটন প্রেস করতেছি, তখন দেখো বাটন, এটা নিচে মাইনাস বাটন চলে আসছে, মানে এটা মাইনাস হবে। তো মাইনাসটা কিভাবে হইলো দেখাইলাম, এখন প্লাসটা কিভাবে করবো সেটা একটু দেখাচ্ছি। তিনটাকে আমার সিলেক্ট করা আছে, পরে সিলেক্ট করা রাখা অবস্থায় আমাকে ওটা ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর এই যেটাকে ধরে এভাবে টান দিয়ে ছেড়ে দিব, তিনটা একটা শেপ হয়ে গেল। এখন এটা আলাদা আলাদা না, আমি এখানে যাই, যাওয়ার পরে দেখি এই যে তিনটা এটা হচ্ছে একটা আলাদা একটা শেপ। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা একটা শেপ। এটা বুঝতে পারছো? যে এখন শোনা যাচ্ছে কথা? এখন যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা এবার বুঝতে পারছো? মানে এটা হচ্ছে, যদি আমার এটা সাধারণত লোগো যখন আমরা বানাইতে যাব, লোগো বানানোর ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে দিবে। এই জন্য এখন এখন একটু আছে যায়, কিন্তু কিন্তু মানে এরা করতে যাচ্ছে। বুঝতে পারি নাই, আবার বলো। কথা আছে এবার, মানে আছে আসছে মনে হচ্ছে নেটওয়ার্কে। কথা আটকে যাচ্ছে। এখন আমার ঠিক আছে, মাঝে পেয়ে যাচ্ছে। নেটওয়ার্কের একটু সমস্যা হয়তো বা, আশা করি আর এরকম হবে না। এই এই যে জিনিসটা দেখাইলাম, এটা হচ্ছে তোমার লোগো বানানোর ক্ষেত্রে খুব কাজে দিবে। তো এটা এখন ফার্স্ট টাইম একটা ধারণা দিয়ে রাখতেছি, যখন আমরা প্রজেক্ট করব বা লোগো নিয়ে কাজ করব, তখন এই জিনিসগুলো আমরা ইজিলি আমাদের মাথায় ঢুকে যাবে। এখন আমরা শুধু খালি ওই হম। এই যে টুলস গুলো আছে, ওই টুলস সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখি। আচ্ছা, এটা গেল। এখন এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা আছে, এই যে টুলটা, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। ঠিক আছে, এই গ্রাডিয়েন্ট টুলটা ওই ইয়াতে ফটোশপে দেখছো মোটামুটি। তারপরে এখানে একটু আলাদা, ফটোশপে যেরকম ছিল এটা থেকে এখানে একটু একটু আলাদা। তো একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমি একটা শেপ নেব। একটা শেপ নিলাম। শেপের কালারটা, আচ্ছা কালার আমি দিব না, কারণ হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট করব। নেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। ঠিক আছে, এই আচ্ছা এই যে একটা গ্রেডিয়েন্ট, এইটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার। আর এই যে দুইটা কালার আছে, এই দুইটা কালারের নিচে এই যে গ্রেডিয়েন্ট, দুইটার কিন্তু সেম কাজ। ঠিক আছে, দুইটার কাজই সেম। আচ্ছা, এখানে দেওয়ার পর এই যে এটা আসছে, আর এই পাশে ডান পাশে দেখো একটা আহ, এই এর আন্ডারে, গ্রেডিয়েন্টের আন্ডারে যে টুলস গুলো আছে সবগুলো এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা তো তিনটা সিস্টেমে আছে। একটা হচ্ছে লাইনার, আর একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে ফ্রিডম। আচ্ছা, একটা একটা করে দেখি। এই যে একটাতে ক্লিক করার সাথে সাথে এই যে একটা কালারের কম্বিনেশনটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন এই এটাকে ধরে তুমি ওইদিকে নাও, তাহলে কালারটা ওই যে ওই দিক থেকে ডিপ হয়ে আসতেছে। ঠিক আছে, ওই দিক থেকে ডিপ হয়ে আসতেছে।
আবার ওই দিক থেকে টানলে ওই দিক দিয়ে লাইট হয়ে আসতেছে। আচ্ছা, এখন এই মাউস কার্সরটা যখন এই লাইনের নিচ দিয়ে আমি টানতেছি, তখন কিন্তু একটা মাউস কার্সরের নিচে একটা প্লাস একটা আইকন আসছে। এটা কি দেখা যাচ্ছে? ছোট্ট একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। এই প্লাস আইকনের মানে হচ্ছে এই যে এখানে একটা জি জি পয়েন্ট বুঝতে আছে। পারছি। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে। এখানে সেম আর একটা পয়েন্ট যদি আমি করতে চাই, তাহলে এখানে আমি এই যে প্লাস আইকন যখন আসবে তখন আমি একটা ক্লিক করব। এই যে এখানে একটা পয়েন্ট বের হয়ে গেছে। আবার এদিকে এই যে একটা প্লাস আইকন আসছে, এখানে আমি একটা ক্লিক করব, এই যে আরেকটা পয়েন্ট বের হয়ে গেছে। এখন আমার এখানে পয়েন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এখন এই জায়গায় ক্লিক করার পর এই যে এখানে কালারটা, এই কালারটা এখানে পেয়ে গেছে। আচ্ছা, এখন এই কালারটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, এখানে আমি ডাবল ক্লিক করব, পরপর এখানে একটা কালার সিলেক্ট করব, ওকে দিব। এই যে কালারটা এখানে পাইছি। বিষয়টা বুঝতে পারছো? মানে এখান থেকে যে আমি যে পয়েন্ট বের করলাম, পয়েন্টটাকে সিলেক্ট করে জি বুঝতে তারপর ওই যে পারছি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, মানে ফিল কালার, এটাকে আসলে ব্যাকগ্রাউন্ড কালার বলে না, ফটোশপে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে, এটাকে বলে ফিল কালার। তো ফিল কালার যখন আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে কালার প্যানেলটা চলে আসবে। ওই কালার প্যানেল থেকে আমি একটা কালার সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে বাটন প্রেস করার সাথে সাথে ওই কালারটা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এখানে এই কালারটা আমরা দেখলাম। এখন এই যে এখানে তো আমি চারটা পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। 4 নাম্বার পয়েন্ট আমি ক্লিক করি, করার পর এখান থেকে একটা কালার দেই। এই যে এখান থেকে রেড কালারটা নিলাম। আচ্ছা, এই কালারটা পাই নাই, কেন পাই নাই? এখন এই যে এখানে কালারে পিক করব, করার পর এই যে এখানে সিলেক্ট করব ফিল কালারটা, ওই ফিল কালারে ডাবল ক্লিক করব, ওইখান থেকে একটা কালার দিব, ওকে বাটন প্রেস করব, এই যে কালারটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হলো যে এই যে এখানে যখন আমি সবুজ কালারটা আমি পিক করলাম, তো সবুজ কালার পিক করার পর এই সবুজ কালারটা কিন্তু একবার এই পর্যন্ত পেয়ে গেছে। কিন্তু রেড কালারটা যখন আমি নিলাম, তো রেড কালারটা কিন্তু আমার এই জায়গার পরে আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা একটা বিষয়। এখানে আমার কালার আছে এক, দুই, তিন, চারটা, মানে এই কালারটা হচ্ছে রেড কালার, এই কালারটা হচ্ছে হোয়াইট কালার, এই কালারটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, ব্ল্যাক কালারটাকে যদি মাথায় নিয়ে যাই, এইটাকে যদি আমি একটু চাপায় দেই, বা মানে এই যে কালারটা, এই কালারটা আমার পাবে কোথা পর্যন্ত? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার এই কালারটা পাবে। বিষয়টাকে বুঝতে পারছো? মানে একটা পয়েন্ট থেকে আমি যে পয়েন্ট গুলো বের করছি, ওই একটা পয়েন্ট থেকে পরবর্তী পয়েন্টের আগ পর্যন্ত কালারটা পাবে। এই যে এই ব্ল্যাক কালারটা এই পর্যন্ত পাইছে, হোয়াইট কালারটা একটু টান দিয়ে কাছে নিয়ে আসি, তাহলে জিনিসটা বোঝা যাবে সহজে। এই যে এই পর্যন্ত গ্রিন কালারটা পাইছে, আবার রেড কালারটা এই যে এই পর্যন্ত পাইছে। ঠিক আছে, এখন এই যে উপরের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো টেনে দিলে কোন দিকে কোনটা যাবে এটা বোঝা যাবে। আমরা কতটুকু নিতে চাই বা কিভাবে দিতে চাই, এই জিনিসগুলো এখানে দেখা যাবে। বিষয়টা বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন এই জিনিসটা দেখলাম, এটা আমি ডিলিট করে দেই, করে দিয়ে আমি আরেকটা শেপ নেই। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট হয়ে আছে, আমি এক কালার করে দিই। এক কালার করে দেওয়ার পর আমি আবার গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পর এখন এইটা একটু দেখবো, রেডিয়াল। আচ্ছা, এইটা হচ্ছে বৃত্তের মতো। ঠিক আছে, ওই যে আগে যে গ্রেডিয়েন্ট করছিলাম, সেম গ্রেডিয়েন্টের কালার গুলা এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছে। আচ্ছা, এটাকে একটু টান দিয়ে একটু মাথা একটু আগায় দাও।
টানে দাও। বিষয়টা তো বুঝতে পারছো যে কি হচ্ছে, কোনটা কিভাবে কাজ করতেছে, জাস্ট এইটুকুই। হ্যাঁ হ্যাঁ, বা ওইটাতে যখন যাবা, এই যে কি অবস্থা, ঠিক আছে, এই যে কালার গুলা যেদিকে নিয়ে যাবা ওইদিকে খেলাগুলা পাবে। ঠিক আছে। এখন হচ্ছে শুধু খালি আইকন গুলো আমরা চিনতেছি যে কোনটা কোন আইকনটা কিভাবে কাজ করে বা কিভাবে কি করতেছে। এই জিনিসগুলো জাস্ট আমরা দেখে রাখতেছি, আমরা যখন প্র্যাকটিস করব বা বিভিন্ন প্রজেক্ট তৈরি করব, তখন মনে করো এই জিনিসগুলা মাথায় ইজি ভাবে ঢুকে যাবে। এখন আমাদের মাথায় নাও থাকতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা, এটা গেল, যে এটা আমি রেখে দিলাম। তারপরের একটা হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। এই যে কালার একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। আচ্ছা, এই যে এটার নাম হচ্ছে আই ড্রপার টুল। এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে শুধু কালারটাকে পিক করবে। তুমি এখানে কি কোন কালারটা দিতে চাচ্ছ বা কি করতে চাচ্ছ, ওই কালারটাকে পিক করার কাজ হচ্ছে এটার। দেখা গেছে এই যে এখান থেকে এই কালারটা আমি এখানে নিব, তাহলে আমার করতে হবে কি, এটা আমি সিলেক্ট করে রাখবো। রাখার পর এটাকে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে একটা ড্রপার, একটা ড্রপের মতো চলে আসছে। এখানে আমি এই যে এখানে ক্লিক করব, পুরো শেপটা এখানে পাই গেছে। মানে এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আর একটু ব্যতিক্রম ধর্মী দেখা একটা কিছু। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট পাই গেছে, আবার এখানে ক্লিক করার সাথে সাথে, সরি এটাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে তারপর আইড্রপার টুলে এই যে এটাকে সিলেক্ট করার সাথে সাথে গ্রিন কালারটা পাই গেছে। আবার এখানে যখন আবার ক্লিক করব, অটোমেটিকলি এই পুরো কালারটা সে নিয়ে নেবে। এটা হচ্ছে আইড্রপার টুলের কাজ। তারপর যে টুলটা আছে, আমি এটাকে ডিলিট করি। এর জন্য একটা পেন টুলে একটা শেপ নিই আগে। এরকম একটা শেপ নিলাম। এটাকে আমি স্ট্রোক কালারটা একটু বাড়ায় দেই, তাহলে লাইনটা বোঝা যাবে। হ্যাঁ, বোঝার সুবিধার্থে যে এটাকে আমি একটু জুম করি। আচ্ছা, তারপর এটাতে আমি ক্লিক করলাম। করার পর মানে এই যে এই কর্নারে ধরে, এই কর্নারে যখন নেওয়ার সাথে সাথে একটা প্লাস আইকন আসবে, প্লাস আইকন আসার সাথে সাথে এতে ধরে এভাবে টান দিতে হবে। বেশি করে টান দিলাম। আচ্ছা, টান দেওয়ার ফলে কি হইলো আমরা একটু দেখি। এই যে এই মাথায় ধরে আমি টান দিছি, এই মাথা মোটা হয়ে গেছে, আবার ওই মাথা চিকন হয়ে গেছে। এই মাথাটাকে আমি একটু চাপায় দেই। এটা এরকম উল্টাপাল্টা শেপ নিল।
ধরে টান দিয়ে এটাকে বড় করে দিলাম। চাপায় দিলাম। পুরোপুরি। এই জিনিসগুলা কোথায় কাজে লাগে একটু কি বলতে পারতেছো? এগুলো ফুসফুসে লাগে, কাজ না কিন্তু কিন্তু না। যখন দূর থেকে একটা রাস্তা অঙ্কন করতে যাবা, তখন এই জিনিসটা কাজে লাগবে, যে এই দিক দিয়ে রাস্তা, ওই ওইদিকে রাস্তা চলে গেছে, আর দেখা যাচ্ছে না। বা গরুর শিং বানাইতে এগুলা কাজে লাগবে। যে যাই হোক, এরকম অনেক অনেক কিছুর মধ্যে এরকমটা কাজে লাগবে। যখন আমরা প্র্যাকটিস করবো তখন জিনিসগুলো দেখতে পাবো। এখন জাস্ট সবগুলো আইকন আমরা একটা ধারণা নিয়ে রাখতেছি। আচ্ছা, যে এই টুলটা আমরা যখন প্র্যাকটিস করব, প্রজেক্ট দেখবো, তখনই দেখবো। তাও আমি একটু আইডিয়া দিই। এখানে একটা স্টার, স্টার বানিয়ে নিলাম। আবার এখানে একটা ছোট্ট একটা বৃত্ত করে নিলাম। এখন দিয়ে এটাকে তো, বিষয়টা বুঝতে পারছো কি? মানে এই যে এখানে আমরা স্টার করে রাখছি, মানে ওকে বুঝাই দিছি যে এটা আমার স্টার আর ওইটা হচ্ছে রাউন্ড। তার মানে যে এই স্টার থেকে ধাপে ধাপে যে এই ইমেজ গুলা যাবে বা স্টার গুলা যাবে, প্রত্যেকটা এটার থেকে পরেরটা একটু রাউন্ড হবে, এরপরটা আরেকটু রাউন্ড হবে, আরেকটু রাউন্ড হবে, এরকম ভাবে ধাপে ধাপে লাস্ট এই এই আকার ধারণ করবে। দেখো, এটা থেকে এটা একটু আঁকা বাঁকা, এটা থেকে আরেকটু আঁকা বাঁকা, এটা থেকে আরেকটু গেলে তারপর দেখো স্টার বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু অন্যরকম ভাবে আর একটু দেখাই। এখানে একটা আমি ছোট করে স্টার নিলাম, এখানে একটু বড় করে নিলাম। মানে বুঝতে পারছো, এই যে এই স্টারটা, এই স্টারটাকে সে কম ইয়া করে নিছে। এটা বড়, এর থেকে এটা একটু ছোট, এটা একটু ছোট, এটা একবারে ছোট। তারপর ডিটেলস আমরা যখন প্র্যাকটিস করব, তখন আমরা জিনিসগুলো ডিটেলসে দেখবো। আচ্ছা, তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আর্ট বোর্ড। আচ্ছা, আর্ট বোর্ড তো আমরা ফার্স্টেই দেখছি, তাই না? তারপর আরেকটু দেখাই। আচ্ছা, আর্ট বোর্ড যখন সিলেক্ট করব, আর্ট বোর্ড সিলেক্ট করার সাথে সাথে এই যে আমার আর্ট বোর্ডটা, এটাকে সে সিলেক্ট করে নিছে। করে নেওয়ার পর ওই সেম আর্ট বোর্ডটা আমি ওইখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিব? অল্টা বাটন ধরে নিয়ে ছেড়ে দেব। এই দুইটা আমার আর্ট বোর্ড হয়ে গেল। বা এটাকে আমি একটু সাইজ ছোট করে নিতে পারি, বা সাইজ একটু বড় করে নিতে পারি। যখন আমরা বুক কভার ডিজাইন করব, বা কোনো একটা বই বা কোনো একটা কিছু বইয়ের মতো করে কোনো কিছু এপিট ওপিট, বা ভিতরের পেজ বা উপরের পেজ, এরকম যখন ডিজাইন করতে হয়, তখন আমরা সাধারণত এই জিনিসগুলা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ, হচ্ছে এটাই, যে এই একটা আর্টবোর্ড আছে, আমি আর একটা আর্টবোর্ড করে নিলাম। সেম ডিজাইনের আর একটা আর্টবোর্ড যখন করে নিতে যাব, তখন ওখানে ক্লিক করে এই আর্টবোর্ডটাকে কপি করে ওখানে নিয়ে যাব। জাস্ট আর কিছুই না। আচ্ছা, তারপরের যে বাটনটা আছে ওই বাটনে, এটা হচ্ছে জুম টুল। আচ্ছা, জুম টুল, এই প্লাস আইকনটা আসছে, মাউসে ক্লিক করে ধরে টানতেছি, বড় হচ্ছে, উপরের দিকে টানতেছি, ছোট হচ্ছে। আমি কিন্তু
কোনো বাটন চাপতেছি না। এটা যখন আমি নিচের দিকে টান দিতেছি তখন অটোমেটিক্যালি সেটা প্লাস আইকন হয়ে যাচ্ছে, আবার যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন অটোমেটিক্যালি মাইনাস বাটন হয়ে যাচ্ছে। মানে এইটার যে কাজটা আছে না, ওই কাজটা এখানে হচ্ছে আর কি। ঠিক আছে, এই যে জুম হচ্ছে, আউট হচ্ছে। হ্যান্ড টুল, ঠিক আছে, এইটাকে ক্লিক করে ধরে ডানে বামে নিতেছি। মানে এই যে টুলটা আছে ওই টুলের কাজে এটা, এই যে নিচের দিকে নিয়ে যাচ্ছি, আবার এই যে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জাস্ট আর কিছুই না। আচ্ছা, তারপরে নিচে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি। কালার হচ্ছে এই যে এইটা, যে কালারটা, যেটা স্কোয়ার, মানে ভিতরে কোনো ফাঁকা নেই, এটা হচ্ছে ফিল কালার। ঠিক আছে, এটা হচ্ছে যখন একটা শেপ নিব, এটা যখন শেপ নিব, এই যে ভিতরের যে কালারটা, এটা হচ্ছে ফিল কালার, এটাকে বলে ফিল কালার। আর এই যে নিচের যে কালারটা আছে, এটা হচ্ছে স্ট্রোক কালার। গ্রাফিক্সের ভাষায় বলে এটাকে স্ট্রোক কালার। আচ্ছা, স্ট্রোক কালারটা কিরকম এটা একটু দেখি। এই কালারটা নিলাম, নেওয়ার পর এই যে স্ট্রোক কালারটা, এখান থেকে এই যে স্ট্রোক কালার, এটা একটু বাড়ায় দিই, তাইলেই এই যে স্ট্রোক কালারটা বোঝা যাচ্ছে এখন। এটা হচ্ছে স্ট্রোক কালার, আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে ফিল কালার। আর এই যে গ্রেডিয়েন্ট টুল, এই যে গ্রেডিয়েন্ট, একই। এটা যখন এটা আমি সিলেক্ট করা আছে, এই কালারটাকে আমি অফ করে দিব। আমি শুধু ওই বাহিরের যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা শুধু রাখবো, ভিতরের কালারটাকে আমি অফ করে দিব। তাহলে আমার কি করতে হবে, এটার মধ্যে ক্লিক করব, করার পর এই যে সাদার মধ্যে একটা লাল ক্রস একটা দাগ দেওয়া আছে, ওটার মধ্যে ক্লিক করে দিব। এই কালারটা, ভিতরে কালারটা চলে গেছে। ঠিক আছে, আবার এটাতে ডাবল ক্লিক করব, করে এখান থেকে একটা কালার কালার দিব, দিয়ে ওকে বাটন প্রেস করবো, কালারটা পাই গেল। আচ্ছা, এখন যদি স্ট্রোক কালারটা আমি অফ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, স্ট্রোক কালার একটা ক্লিক করব, করার পর এইটাতে ক্লিক করে দিব, স্ট্রোক কালার চলে গেছে। বিষয়টা বুঝতে পারছো? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আর এটা হচ্ছে এই ফিল এবং স্ট্রোক কালারটা, মানে একটা শেপের যে কালার, এই কালারটা হচ্ছে এটা। আর এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আর এটা হচ্ছে আমি কালার যখন অফ করতে চাইবো তখন একটা ক্লিক করে এটাকে আমি অফ করে দিব। আচ্ছা, এর ভিতরে দেখো, এখানে আবার যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এখানে আমাদের অনেকগুলো টুলস আছে। হ্যাঁ, এই অনেকগুলো টুলস এখানে আছে। এই টুলস গুলো আমরা প্রয়োজনে কাজে লাগাইতে পারবো। তো আমরা সাধারণত এই টুলস গুলো আমরা ইউজ করবো না, আমরা চাইলে এখান থেকে টুলস টান দিয়ে ওখানে নিয়ে যেতে পারি। তো এইগুলো আমরা করব না, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আমরা এখানে যে টুলস গুলো আছে ওইগুলা নিয়ে কাজ করলেই চলবে। মানে এই টুলস গুলোর সামঞ্জস্য টুলস গুলাই এগুলো, এর বাইরে কোনো কিছুই না। তো টুলস মোটামুটি শেষ হইলো। নেক্সট ক্লাস থেকে আমরা অবশ্যই একটা ছোট করে একটা প্রজেক্ট দেখা ট্রাই করব। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগাবো। এখন থেকে প্রতিটা ক্লাসে একটা করে প্রজেক্ট থাকবে। আর মোটামুটি যে টুলস গুলো দেখছো এবং ফটোশপে যা দেখানো হয়েছে, তো ফটোশপের টুল এবং এই ইলাস্ট্রেটরের টুল মোটামুটি অনেকটাই সেম, কিছুটা ডিফারেন্ট আছে। তো 70, আমি বলবো 70% সেম, আর 30% ডিফারেন্ট আছে। এর মধ্যে একটা জিনিস, মানে যেটা খুবই অন্যরকম ব্যাপারটা, সেটা হচ্ছে লেয়ার। এই যে আমি এতগুলো কাজ দেখাইলাম, গত ক্লাসেও কাজগুলো দেখাইলাম, বা এই ক্লাসেও কাজ দেখানো হয়েছে যেগুলো, আমি কিন্তু একটাও লেয়ার, নতুন করে কোনো লেয়ারও নেইনি, আবার লেয়ার ডিলিটও করি নেই। এখান থেকে আমি শেপ নিতেছি, কাজ করতেছি, ওখান থেকে ডিলিট করতেছি। এখানে লেয়ারের যে একটা ঝামেলা, ওই ঝামেলাটা ওই ইলাস্ট্রেটরের মধ্যে টোটালি নাই। যার কারণে ইলাস্ট্রেটর কাজ করাটা অনেক ইজি এবং অনেক সহজ। একটু প্র্যাকটিস করলেই ভালো ভালো ডিজাইন করা পসিবল। তো সবগুলো টুলস যে দেখানো হয়েছে, এই প্রত্যেকটা টুলস একটু প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমাদের একটা প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্টে
এই যে প্র্যাকটিস গুলো করছো এই প্র্যাকটিস গুলা সাবমিট করবা নেক্সট ক্লাস প্রজেক্টের জন্য। রেডি থাকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ। তুমি তুমি যে জিনিসটা বোঝাইতে চাইছো এটা হচ্ছে আমি এই শেপটাকে আমি কপি করি। কপি করলাম, করার পর এটা আমি একটা কালার দেই। আচ্ছা, তুমি বুঝাইতে চাইছো যে এই যে কালার, এই যে একটা কালার, মানে এই যে শেপটা, এই শেপটা এটার উপরে আছে। ফটোশপে তুমি লেয়ারটাকে টানতে ধরে উপরে উঠাই দিছো, এটা উপরে চলে গেছে। কিন্তু এইটা তুমি উপরে উঠাবা কিভাবে? এটাই তো নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এটা হলো এই যে তুমি যেই যেই শেপটাকে তুমি উপরে উঠাবা ওই শেপটাকে ক্লিক করবা। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করবা। করার পর এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ বাটনে ক্লিক করবা। করার পর এই যে ব্রিফ টু ফ্রন্ট, ব্রিফ টু ফ্রন্ট বাটনে ক্লিক করে দিবা, এই যে উপরে চলে আসছে। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছো কি? বুঝতে পারছি। এই যে এটাকে সিলেক্ট বুঝতে করলা, পারছি। করার পর রাইট বাটন ক্লিক করলা, করার পর অ্যারেঞ্জ বাটনে ক্লিক করলা, ব্রিফ টু ফ্রন্ট, এই যে উপরে চলে আসছে। ঠিক আছে? হুম, জি, 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 বুঝতে পারছি। ঠিক আছে, প্র্যাকটিস গুলো ভালোভাবে করো। নেক্সট নেক্সট ক্লাসে যখন আমরা প্রজেক্ট দেবো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। কারণ যত বেশি প্রজেক্টে কাজ করবা তত ক্লিয়ার হবে।